এবং এই গেমিং মাদারবোর্ডে কিছু বৈশিষ্ট্য আছে যে কারণে আপনি মাদারবোর্ডটি কিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এসএসসি রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সো যারা উত্তীর্ণ হয়েছে সবাইকে অভিনন্দন, এবং যারা রেজাল্ট ভালো করতে পারে নাই তাদেরকে একটি কথা বলতে চাই যে রেজাল্ট কখনোই কিন্তু একটি মানুষের ফিউচার গড়ে দিতে পারে না। অনেক মানুষ আছে, আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলে যারা এসএসসিতে এ প্লাস পেয়েছে, পাওয়ার পরেও কিন্তু তারা পরবর্তীতে শাইন করতে পারে নাই। আবার অনেককে দেখেছি যারা এসএসসিতে এ প্লাস করতে পারে নাই, ভালো রেজাল্ট করতে পারে নাই, কিন্তু দিন শেষে তারা কিন্তু দেশজয়ী মানুষ হয়েছে। সো প্রত্যেকটি মানুষের মধ্যে যে পরিমাণ কোয়ালিটি আছে সে তার কোয়ালিটি অনুযায়ী সামনে আগাবে। সো রেজাল্ট ভালো বা খারাপ হোক এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আর আপনাদের এই খুশিতে আপনাদের সাথে কিছুটা এই খুশি ভাগাভাগি করে নিতে আজকের এই প্যাকেজটি। যারা নতুন গেমিং ডেস্কটপ কম্পিউটার বিল্ড করতে চাচ্ছেন বা ইউটিউবিংয়ের জন্য একটি প্রফেশনাল ডেস্কটপ কম্পিউটার বিল্ড করতে চাচ্ছেন, আই থিঙ্ক এই কনফিগারটি থেকে আপনারা কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারবেন যা আপনার পিসি বিল্ডে আপনাকে খুব দারুণভাবে হেল্প করবে। ভিউয়ার্স, আজকের এই কনফিগারেশনের যে প্রোডাক্টগুলো রেখেছি সে বিষয়ে কথা বলার আগে সামনে একটি জার দেখতে পাচ্ছেন, এবং মাত্র একদিনেই কিন্তু জারটি এই পর্যন্ত এসেছে। আর আমাদের প্রথম রাফেল ড্র হবে কিন্তু 2 তারিখে, অর্থাৎ আমরা 1 তারিখ পর্যন্ত নিয়ে 2 তারিখে রাফেল ড্র করব। এরপরে ঠিক প্রতিদিনই পরের দিন আর কি, সাপোজ 2 তারিখের যে কাস্টমারগুলো প্রোডাক্ট নেবে তাদেরকে নিয়ে আমরা 3 তারিখে, 3 তারিখের কাস্টমার নিয়ে 4 তারিখে। আর ডিসেম্বর মাসে কোনো অফ ডে নেই, অর্থাৎ এই 31 দিনই কিন্তু আপনাদের জন্য খোলা আছে। আর এই 31 জন কাস্টমারই কিন্তু আসলে গিফট পাবে। আর যারা সকাল সকাল প্রথমে দোকানে আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল একটি উপহার থাকছেই। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি যে প্রসেসরটি রেখেছি সেটি হলো ইন্টেল কোর i5-এর 12 জেন প্রসেসর, এবং 12 জেনের প্রসেসরটির মডেলটি হলো 12400। প্রসেসরটি কিন্তু আমার কাছে দারুণ মনে হয়েছে, বিশেষ করে বিল্ট ইন গ্রাফিক্স 6730 আছে। আর প্রসেসরটির প্রায় 24-25 হাজার টাকা থাকলেও এখন প্রায় 20,000-এর কাছাকাছি। একটি ছোট্ট কথা বলতে চাই, পাশে একটি গ্রাফিক্স কার্ড দেখছেন, গ্রাফিক্স কার্ডটা এজন্যই রেখেছি, গ্রাফিক্স কার্ডটির প্রাইস হলো 20,000 টাকা। এখন আমি যে প্রসেসরটি রেখেছি সেটি হলো 12400। আপনার যদি বাজেটটি প্রায় 70,000 টাকার মতো হয় সেক্ষেত্রে আপনি এই কনফিগারেশনে জাস্ট একটি প্রসেসর চেঞ্জ করবেন। প্রসেসর 12400 আপনি এখানে নেবেন 12400F বা এফ মডেলের কোনো গেমিং প্রসেসর নিয়ে আপনি একটি পিসি বিল্ড করবেন এবং সাথে গ্রাফিক্স কার্ড নেবেন। আর বাজেটটি যদি 50-51 হাজার টাকা মতোই হয় তাহলে আপনি কিন্তু এখানে এই সেটআপটি রাখবেন, গ্রাফিক্স কার্ডটি বাদ যাবে। আর এই সেটআপে যে মাদারবোর্ডটি রেখেছি, মাদারবোর্ডটি স্পেশালিটি কী আছে, মাদারবোর্ডটি নিয়ে আমি আসলে ঠিক 2 মিনিটের একটি ভিডিও করেছি, চলুন ভিডিওটি দেখে আসা যাক। ভিউয়ার্স, আমি এই মাদারবোর্ডটি নিয়ে কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যাজরক ব্র্যান্ডের B660M, এবং এটি একটি ফ্যান্টম সিরিজের গেমিং 4 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি কিন্তু অ্যাকচুয়ালি গেমিং মাদারবোর্ড, বাট এটির বক্স দেখলে কিন্তু সেটি আমাদের মনে হয় না। বাট এই গেমিং মাদারবোর্ডে স্পেশালি কী ফিচার্সগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু মাদারবোর্ড নিয়ে কথা বলতে চাচ্ছি। ভিউয়ার্স, আসলে বক্সটি খোলার আগে আপনাদেরকে দেখাতে যাই, এটি কিন্তু একটি মেড ইন ভিয়েতনাম, অর্থাৎ ভিয়েতনামের মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটি এখন আপনাদেরকে আমি একটু খুলে দেখাতে চাই। মাদারবোর্ডটি যখন আমি বের করব তখন কিন্তু প্রথমে একটি ম্যানুয়াল বুক দেওয়া থাকবে, এবং ম্যানুয়াল বুকের মধ্যে একটি সিডিও তারা দিয়ে দিয়েছে। এবং ম্যানুয়াল বুকটি দেখে আপনারা কিভাবে এই মাদারবোর্ডটি সেট করবেন, ইনস্টল করবেন সেগুলো দেওয়া থাকে, যদিও আমরা কিন্তু পিসির সাথে টোটালি ফিট করে দেই মাদারবোর্ড। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি নিয়ে কথা বলতে চাই। যেহেতু মাদারবোর্ডটি নতুন, বাজারে কেউ রিভিউ করে নাই সেভাবে, সে কারণে মাদারবোর্ডটি একটু আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি। মাদারবোর্ডের মধ্যে 2টি SATA কেবল থাকে, SATA কেবল দেওয়া আছে, একটি আইও শেল দেওয়া আছে। বাট আইও শেলটি কিন্তু এই মাদারবোর্ডের যে ক্যাটাগরি সে ক্যাটাগরি অনুযায়ী হয় নাই, আমার কাছে আসলে আইও শেলটি পছন্দ হয় নাই, আরও উন্নত মানের আইও শেল তারা দিতে পারত। আর এখানে NVMe স্লট যেহেতু 2টি আছে সেহেতু 2টি স্ক্রু দিয়ে দিয়েছে তারা, এটি পেয়ে যাবেন। এখন আসলে মাদারবোর্ডটি রিভিউ করার পালা। আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের মধ্যে বেশ কয়েকটি হিট সিঙ্ক দেওয়া আছে। আমি মাদারবোর্ডটির পলিও এখন আপনাদের খুলে ফেলে মাদারবোর্ডটি খুব কাছে থেকে আপনাদেরকে দেখাতে চাই। ভিউয়ার্স, এটি মূলত একটি মাইক্রো ATX মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডে কিন্তু 4টি র্যামের স্লট আপনারা পাচ্ছেন।
এছাড়া আপনারা দেখতে পেরেছেন যে এখানে বেশ কিছু চিপের উপরে হিটসিং দেওয়া আছে। এটি অ্যাকচুয়ালি কিন্তু গেমিং মাদারবোর্ড, 8 পিন কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই গেমিং মাদারবোর্ডে কিছু বৈশিষ্ট্য আছে যে কারণে আপনি মাদারবোর্ডটি কিনবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ওয়াইফাই লাগাতে চান আলাদাভাবে ওয়াইফাইয়ের জন্য স্লট আছে। এছাড়া আরেকটি দেখছেন হাইপার M.2। হাইপার M.2 হলো সাধারণত আমাদের যে মাদারবোর্ডগুলো লোয়ার এন্ড থাকে সেই মাদারবোর্ডে যে M.2গুলো থাকে সেটি 3.0, বাট এখানে কিন্তু 3.0 NVMeগুলো সাপোর্ট করবে না, এখানে কিন্তু 4.0 NVMe সাপোর্ট করবে। বাট বাজেট যদি কম থাকে তাহলে আপনি এখানে কিন্তু NVMeটি লাগাতে পারবেন। এই NVMeটি কিন্তু 3.0 সাপোর্ট করবে, অর্থাৎ দুইটি NVMe আছে, একটি 3.0 সাপোর্ট করবে এবং একটি 4.0 সাপোর্ট করবে। আপনি যদি মনে করেন এই সেটআপে আপনি দামি কোনো NVMe লাগাবেন সেটি লাগাতে পারবেন। এছাড়া এই মাদারবোর্ডটি যদি আমি এই সাইড থেকে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখানে HDMI এর সাথে কিন্তু ডিসপ্লে পোর্টও দেওয়া আছে, আর USB 3.2 দেওয়া আছে 4টি এবং USB 2.0 দেওয়া আছে 2টি, আর PS2 পোর্ট দেওয়া আছে একটি যেটি এখন লাগে না, আর অডিও পোর্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাদারবোর্ডটির প্রাইস হলো 15,300 টাকা। 12 জেনারেশনের জন্য একটি মাদারবোর্ড। আই থিঙ্ক 15,300 টাকায় দারুণ একটি মাদারবোর্ড দিয়েছে অ্যাজরক। আর অ্যাজরকের মাদারবোর্ডগুলো কিন্তু সবসময় কোয়ালিটিফুল মাদারবোর্ড হয়, সেটি আমরা দেখেছি। আর এখানে গ্রাফিক্স কার্ডের স্লটও কিন্তু দুইটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে। একটি গ্রাফিক্স কার্ডের স্লটে দেখতে পাচ্ছেন যে স্টিলের যেই শিল্ডগুলো দেওয়া আছে, যে কারণে দেখা যায় সহজে মরিচিকা ধরা বা ভেঙে যাওয়া এ ধরনের প্রবলেম হবে না। আর আপনি যদি সাটা কানেকশন দিতে চান এখানে কিন্তু একটি, দুইটি আর এই পাশে দুইটি, টোটাল 4টি সাটা কানেকশন দেওয়া আছে এই মাদারবোর্ডটিতে। এই ছিল আসলে মাদারবোর্ডের যে কুইক রিভিউ। আর আরও কিছু রিভিউ আছে, যেমন এখানে আপনি গেম যেহেতু খেলবেন সেহেতু গেমের জন্য আলাদাভাবে ফ্যানগুলোকে সিনক্রোনাইজেশন করতেই পারবেন। সো বাজেটটি যাই হোক না কেন, বাজেটটি আসলে 15,300 না হয়ে যদি আরেকটু কম হতো ভালো হতো। বাট মাদারবোর্ডের বাজারে প্রাইস যেহেতু বেড়েছে সেহেতু প্রত্যেকটা মাদারবোর্ডের প্রাইস বেড়েছে অফিসিয়াল মাদারবোর্ডের। সো অফিসিয়াল মাদারবোর্ডের মধ্যে এই মাদারবোর্ডটি আপনারা 12 জেনারেশনের জন্য ফিট করতে পারেন, যদি অফিসিয়াল মাদারবোর্ডগুলোর মধ্যে আপনারা এই মাদারবোর্ডটি রাখতে পারেন। যদি আপনার বাজেটটি 15-16 মতো হয়, আই থিঙ্ক এই মাদারবোর্ডটি এই বাজেটের মধ্যে বেস্ট। ভিউয়ার্স, এই কনফিগারেশনের যে র্যাম রেখেছি সেটি হলো টিমের ভালকান জেড র্যাম। এখানে 16 GB র্যাম রাখা হয়েছে 8x2। আর মাদারবোর্ডের যেহেতু 4টি র্যাম স্লট আছে, আপনি কিন্তু 64 GB বা 128 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করাতে পারবেন। ম্যাক্সিমাম মাদারবোর্ড যেগুলোতে আসলে 4টি র্যাম স্লট থাকে, এন্ট্রি লেভেলের মাদারবোর্ড, সেখানে কিন্তু 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করা যায়। বাট এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডে কিন্তু আপনি 128 GB পর্যন্ত র্যাম লাগাতে পারবেন। আমি জাস্ট দুটি র্যাম রেখেছি টিম ব্র্যান্ডের। এটি হলো গেমিং র্যাম ভালকান জেড T4 সিরিজের ভালকান জেডের 8x2 3200 মেগাহার্জের র্যাম রাখা হয়েছে। দুইটি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং টিম ব্র্যান্ডের NVMe রাখা হয়েছে 256 GB, যেখানেও কিন্তু 5 বছরের ওয়ারেন্টি আছে। 1800/1600 রিড রাইট স্পিড এটি কিন্তু অ্যাকচুয়ালি দেয়, আর 5 বছরের ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন। মাদারবোর্ড সম্পর্কে জেনেছেন, প্রসেসর সম্পর্কে বলেছি, স্টোরেজ সম্পর্কে বলেছি, কুলিং ফ্যান নিয়ে বলি নাই। এই কুলিং ফ্যানটিও কিন্তু আপনারা চাইলে আপনার কনফিগারে রাখতে পারেন। 950 টাকা দাম এবং এটি কিংসম্যান ব্র্যান্ডের AX003, যার প্রাইস হলো 1250 টাকা। বাট আপনি চাইলে 950 টাকাতেও এটি আপনি কিনতে পারবেন আমাদের সেলটেক থেকে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আমি এই গ্রাফিক্স কার্ড এবং কুলিং ফ্যান এই দুইটি কিন্তু এই বিল্ডে রাখি নাই। আর এখানে যে ক্যাসিংটি আছে, ক্যাসিংটি নিয়ে বলতে চাই যে এই ক্যাসিংটি নিয়েও আমি আসলে ঠিক 2 মিনিটের একটি ভিডিও করেছি, চলুন দেখে আসা যাক। ভিউয়ার্স, আসলে যখন আমি এই বিল্ডটি করি তখন আমি এই বিল্ডে কিছু চুজ করেছি প্রোডাক্টগুলো, যেগুলো আসলে নিজের মতোই করে চুজ করা হয়েছে। আপনারা যে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভ্যালুটপ ব্র্যান্ডের একটি ক্যাসিং। সামনের দিকে একদমই প্লেন, আচ্ছা, এবং পাশের দিকে দেখা যাচ্ছে যে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, আর নিচের দিকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা ক্যাবিনেট দেওয়া আছে, এবং পেছনের দিকে একটি ফ্যান আছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, আরও দুইটি ফ্যান লাগানোর জায়গাও আছে। আর পাওয়ার সুইচের সাথে দেওয়া আছে রিস্টার্ট বাটন, এরপরে দেওয়া আছে USB 3 এবং 2 এর কম্বিনেশন, অডিও পোর্টটিও ভালো। এখন এই ক্যাসিংটি কেন এই বিল্ডের সাথে রাখলাম, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টেল কোর i5 এর 12 জেন প্রসেসর রেখেছি। এত দামি একটি প্রসেসরের সাথে কেন এই বিল্ড?
কারণ আপনারা অধিকাংশ পার্সন যারা খুব বেশি লাইটিং পছন্দ করেন না তারা এই ক্যাসিংটি পছন্দ করেছেন এবং ভেন্টিলেশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত স্পেস আছে। হোয়াইট বিল্ড যাদের পছন্দ এবং যাদের খুব বেশি চাকচিক্য পছন্দ না, সাধারণের মধ্যে ভালো একটি ক্যাসিং পছন্দ, তাদের জন্য কিন্তু এই ক্যাসিংটি আমার কাছে মনে হয়েছে অনেক ভালো একটি ক্যাসিং। সো আপনারা যদি মনে করেন এই ক্যাসিংটি আপনাদের বিল্ডে রাখবেন, রাখতে পারেন। ভিউয়ার্স, প্রায় সব প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়ে গিয়েছে, লাস্টে পাওয়ার সাপ্লাই বাকি আছে। এখানে অ্যান্টেক ব্র্যান্ডের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে এবং এটি অ্যাটম ভার্সনের একটি পাওয়ার সাপ্লাই। টোটাল পিসিটি বিল্ড করতে কস্টিং হয়েছে 51,000 টাকা এবং এই অফারটি কিন্তু আমি খুব সীমিত সময়ের জন্য দিয়েছি। বিশেষ করে বিজয় মেলা উপলক্ষে অনেক অনেক অফার আসবে, তার মধ্যে কিন্তু এটিও একটি। আমি চাচ্ছি প্রত্যেকটি সেক্টর কভার করতে। ইন্টেল, এএমডি, এই বাজেটের অনেক অনেক প্রোডাক্ট আছে, সেগুলো নিয়ে ভিডিও করব ক্রমান্বয়ে। আপনারা চ্যানেলটির সঙ্গে থাকবেন আর এবং ফেসবুক পেজে একটি লাইক দিয়ে রাখবেন, কারণ আমাদের কিন্তু এই রাফেল ড্রগুলো আমরা ফেসবুক পেজেই করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের শোরুমে আসতে চাইলে ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্ত অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। আর স্টুডেন্টের জন্য কিন্তু এই প্যাকেজটিতে দারুণ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আর যারা অনলাইনে অর্ডার করবে এই ডেস্কটপ কম্পিউটারটি, তাদের জন্য ডেলিভারি চার্জ একদমই ফ্রি থাকছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।